নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ চলে এসেছি তোমাদেরই চ্যানেল আঁকিবুকিতে। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি লেমন মানে লেবু আঁকা শেখাবো ইজি ওয়েতে, 3টে স্টেপে। একটা প্রথমে বড় করে সার্কেল করবে, এখানটা শেপটা একটু তলার দিকটা এরকম সার্কেলের এখান থেকে লেমনের যে ডাটিটা হয় সেটাকে আমি করবো এরকম। এবার স্টেপ 2তে আমি একটু ডিটেলে করবো। দেখো প্রথমে কি করলাম, এরকম একটা সার্কেল করছি, তুমি গোল করেছিলাম, গোলটাকে দেখো এটাকে হালকা হালকা করে একটু বেক হবে ডাটির পজিশনটা, ঠিক আছে? এইটা তলাটা একটু স্ট্রেট হবে। এবার কি করব, ডাটিটা করব এখান থেকে দুটো পাতা এইরকম নিয়ে এইরকম, এর উপর থেকে আরেকটা পাতা এইটাও ঠিক এখান থেকে গিয়ে এইভাবে, এখান থেকে গিয়ে যে ডানটিটা আছে সেখানে কাঁটা থাকে, একটা সিম্পল একটা কাঁটার মতন আমি একটা করলাম, মিশবে এটার সাথে এটা, একটু বেঁকে 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 এটা একটু নামবে, নেমে এবারে কি করবো, এখানে লেমনটা বড় করে করবো, একটু লেমনের শেপটা এরকম সমান রাখবে, গোলটাকে করবে। এবার এখানে ডাটির মধ্যে কাটা, এখান থেকে শুরু করে একটু বেঁকিয়ে বেঁকিয়ে, একটু লেমনের গাটা পুরো একদম সমান থাকে না, এবড়ো খেবড়ো হয়ে থাকবে, এরকম বলেছি যে সমান হবে। এখান থেকে যখন পাতাটাকে করে নিচ্ছি, তাহলে পাতাটা আমাদের এখান থেকে লেমনের পাতাটা এই উপরের পাতাটা আমি আগে এর সাথে সাথেই করছি। দেখো এখান থেকে গিয়ে এইটা হচ্ছে গিয়ে কয়েকটা দাগ দিয়ে দেবে এরকম, তলার বেশটা এখান থেকে রয়েছে। তাহলে আমাদের লেমনের ড্রয়িংটা কমপ্লিট হলো। এবার বন্ধুরা আমি এই লেমনটাকে কালার করে দেখাচ্ছি। দেখো আমাদের লাইটটা এই দিক দিয়ে আসছে, লাইট রাখবো। এবারে দেখো এইটাকে লাইট মাঝখানটা রেখে হালকা করে আমি ইয়েলো কালার দিয়ে এরকম করে দিচ্ছি, হোয়াইটটা সাদা দেবো আমি, তাহলে আমাদের ইয়েলো কালারটা এখান থেকে আস্তে আস্তে দিচ্ছি, কারণ লাইটের পজিশনটা আমাদের সাদা রাখতে লাগবে। বন্ধুরা, আমি তোমাদেরকে অনেক ভিডিও করে দেখাচ্ছি এরকম স্টেপ বাই স্টেপ। তোমরা আমার ভিডিও এই চ্যানেলটাকে ফলো করো, আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম অনেক নিউ ড্রয়িং শেখাচ্ছি আমি, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা অনেকেই আমার ভিডিওগুলোকে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। কালার টোনটাকে দিয়ে নিচ্ছি লাইটেন সেটটা বোঝানোর জন্য, খুব সাবধানে আস্তে আস্তে করবে। এবার আমি রেড কালারটা দিয়ে লাস্টের দিকে হালকা করে দিচ্ছি, হালকা করে ঘষবো, প্রথমে ডিপ করে দেবে না। তারপরে দেখো আমি এই অরেঞ্জ কালার দিয়ে এই রেড কালার উপরে এই জিনিসটাকে পুরো মিশিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা ভালো করে খেয়াল করো কিভাবে আমি মেশাচ্ছি, প্রথমে হালকা করে টোন দিলাম, তারপর খুব সাবধানে এইগুলোকে আমি মেশাচ্ছি। তাতে কি হবে, এর যে ফিলটা আছে না সেটা ভালো দেখতে লাগবে। আমার এই চ্যানেলে তোমরা অনেক ভিডিও পাবে, আস্তে আস্তে অনেক রকম ভিডিও আনবো, প্যাস্টেল কালার, পেন্সিল কালার, পোর্ট্রেট ড্রয়িং, ওয়াটার কালার, বিভিন্ন রকমের। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর্ট টিউটোরিয়াল চ্যানেল এটা, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার বন্ধুরা। এবারে ইয়েলো কালার দিয়ে এটার সাথে মেশাবো, একটু চেপে করবো এখন, কারণ এটার সাথে মেশাতে হবে। জাস্ট এইসব জায়গাগুলো একটু রেড কালার দিয়ে হালকা হালকা করে টোন দিচ্ছি। এবার জাস্ট আঙুলটা দিয়ে এরকমভাবে হালকা করে এরকমভাবে মিশিয়ে দিচ্ছি। বিভিন্ন জায়গায় একটু হাইলাইট বার করবো, দেখো কিভাবে করছি। যেখানে যেখানে মনে হচ্ছে আমার লাইটটা পড়তে পারে, এখানে একটা রিফ্লেক্টিভ লাইট পড়ে, সেই জায়গায় হালকা করে আমি দেবো, দিয়ে আঙুল দিয়ে হালকা করে ঘষে দেবো। এখানটা তো মেন ফোকাস লাইটটা পড়ছি। এবার লাইট গ্রিনটা দিয়ে প্রথমে আমি পাতাটাকে গ্রিন কালার করে দিচ্ছি, এই উপরের কালারটাকেও গ্রিন করে দেবে। বেসিক টোনটা আমি দিয়ে নিচ্ছি, তারপর আমি ফিনিশিং করব। ডার্ক গ্রিনটা দিয়ে পাতাটাকে ডিপ গ্রিন করছি, দেখো আমি কিভাবে করছি। খুব সাবধানে করবে যাতে লাইনের বাইরে না বেরিয়ে যায়। গ্রিন করে দিচ্ছি। গ্লাস মার্কিং পেন্সিলটা খুব সাবধানে সূক্ষ্ম করে এই জায়গাগুলোকে ডার্ক বাড়ায়, পাতার শ্যাডোটা অরেঞ্জের মধ্যে পড়ছে তাই এই জায়গাগুলোকে একটু ডার্ক হবে।
এরকম এরকম আস্তে আস্তে করে খুব সাবধানে করবে। দেখো কিভাবে এই অরেঞ্জটাকে রিয়েলিস্টিক আস্তে আস্তে হচ্ছে। আমাদের লাইটটা যেহেতু এদিক দিয়ে আসছে, তাই আমাদের লাইটের পজিশনটা এদিকে থাকছে। সাথে সাথে আমরা এই জায়গাগুলোকে ডার্ক করছি। কালো পেন্সিলটা দিয়ে দেখো এবারে আমি এই ডিটেলিং গুলোকে বার করছি। কালো পেন্সিল একবার কালো দেওয়া হয়ে গেলে সেটাকে আর ঠিক করা খুব কঠিন হয়ে যায়। শ্যাডোটাও আমি দিয়ে দিচ্ছি, তাতে লাইটের যে ব্যাপারটা সেটাও ভালো বোঝা যাবে। দেখো পাতাটাকে একটু ডার্ক বাড়িয়ে দিচ্ছি এই ডার্ক গ্রিনটা দিয়ে। সাবধানে আস্তে আস্তে করবে। দেখো কত সুন্দর রিয়েলিস্টিক মনে হচ্ছে পুরো ছবিটাকে, সত্যিকারেরই অরেঞ্জ রয়েছে এখানে। ঠিক আছে, খুব সাবধানে আস্তে আস্তে করে করবে যাতে জিনিসটা ভালো লাগে। কালো পেন্সিল দিয়ে আস্তে আস্তে করে এর ওপরও শেডটা দিয়ে দেবো। পাতার যে শ্যাডোটা পড়েছে সেটা বোঝা যায় এখানটায়। আঙুল দিয়ে হালকা করে ঘষে দেবে এরকম। খুব সাবধানে এখান থেকে রেড কালার দিয়ে আমি হালকা করে একটা স্ট্রোক দিয়ে নিচ্ছি, যাতে এই যে লাইট সেটাকে একটু ব্রেক করার জন্য। সাদা কালারটা দিয়ে কিছু কিছু জায়গায় হাইলাইট করে একটু চেপে চেপে দেবে। মাথার এখানে এইসব জায়গায় লাইট পড়বে, রিফ্লেক্ট লাইট পড়বে, এরকম ভাবে মিশিয়ে দেবে। এবার দেখো কিছু কিছু জায়গা লেবুর মধ্যে একটু কালো দিয়ে এরকম ছোট্ট ছোট্ট ডট দিয়ে দেবে, লেবুর যে টেক্সচারটা থাকে সেটাকে বের করার জন্য হালকা হালকা করে দিয়ে দেবে ডট। লুক অ্যান্ড ফিলটাকে আমি পুরো ধরার চেষ্টা করেছি, একটু বসে দেবে এরকম। দেখলে বন্ধুরা কিভাবে আমি একটি অরেঞ্জ স্টেপ বাই স্টেপ করে দেখালাম, কালার করে দেখালাম। আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।